আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম দর্শক। আসলে আপনারা দেখতেছেন আমি মানে কি বলবো, আজকে শুরুতেই কান্না দিয়ে শুরু। এটার জন্যই যে আমি কথা বলতে পারতেছি না। আমি কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ। আমি বলতে পারতেছি না দর্শক বন্ধুরা। আমার কাঁদতে কাঁদতে মানে চোখ টোক দেখেন ফুলে গেছে। আমি এমন একটা অবস্থায় এখন আছি বর্তমান, মানে যেটা আমি বলতেও পারতেছি না কাউকে। আমি বলতেও পারতেছি না, আবার মানে এটার কোনো প্রতিবাদও করতে পারতেছি না। আমি আমি কি করব বলেন? আমার মানে বলার কোনো ভাষাই নেই দর্শক। আমি যখন দেখতেছি যে আসলে আমার প্রতি এই শত্রুতা আরো বাড়তেইছে। আসলে আপনারা দেখছেন আমি কিন্তু নিজে কিন্তু সবার কাছে ক্ষমা চাইছি। এই গানটার জন্য আমি সবার কাছেই ক্ষমা চাইছি। আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি যে আমি ভুল করে ফেলছি। একটা মানুষ ভুল করতে পারে না। আমি তো জানি শুনে ভুলটা করছিলাম না, বা আমি যদি জানতাম, আমি যদি জানে শুনে মানে এই জিনিসটা যদি আমি জানতাম, আমি যদি বুঝতে পারতাম দর্শক, আমি সত্যি এই গানটা গাইতাম না। আমি বুঝতে পারি নাই। ওখানে উস্তাদ ছিল, শরীফুল ভাই ছিল, মিলন ভাই ছিল, তারাও তো একবার আমাকে ধরে দিতে পারতো। তারা আরো আমার ভুল ধরতেছে, আমাকে আরো বেশি। মিলন আমার রাশি কিভাবে লাগছে দর্শক বন্ধুরা, আপনাদের কি বলবো? আমি আপনাদের বলতেই পারতেছি না। আমি আসলে আমি সারাক্ষণ আমি কান্নাকাটি করছি। আমি ভাবতেছি যে আমি দর্শকদের কাছে এটা শেয়ার করব। আসলে আমি এমন একটা পরিস্থিতি, গানটা আমি কাটাইছি মিলনের থেকে। মিলন কি করছে? মিলন নিজের ভাইকে দিয়ে প্রথমে ছাড়াইলো, আপনাদের তো শুনাইলামই। ভাইকে দিয়ে প্রথমে ছাড়াইলো। এখন ওরা সমিতি গঠন করছে, প্রত্যেকটা চ্যানেল মালিককে দিচ্ছে। সেলিম রিজা ছাড়ছে, শরীফুল ভাই ছাড়ছে, ভারপ্রাপ্ত নবাবের শরীফুল ইসলাম, মানে এই চ্যানেল পর্যন্ত ছাড়ছে। মানে এই চ্যানেলগুলোতে আমি গানই গাই নাই। যেখানে দেখলো ওনারা সবাই আমাদের মিডিয়ার সব লোক, ওনারা যখন দেখলো যে আমরা মানে আমি ভুল করে ফেলছি, এর জন্য আমি মাপও চাইছি। আসলে এই জায়গায় আপনারা নিজেরাই বলেন, আবার মানে আমার সাথে শত্রুতা করার জন্য শুধু এই বিষয়গুলোতে। আর এম কে ভিলেজের মালিক মিলনের ব্যবহারের জন্য, মিলন কিন্তু এইগুলো ব্যবহার করছে জন্য মিলনকে আমি বয়কট করছি। কিন্তু মিলন আমার রাশি এইভাবে লাগছে যে আমাকে বাঁচতেই দিবে না। এক কথা, আমাকে বাঁচতেই দিবে না। আমি এমন একটা অবস্থা হয়ে গেছে। এই ভিডিওটা অনেকেই দেখছে। আমাদের বাসার পাশে আমি বের হলেই পরে রাস্তায় বাজারের পাশ দিয়ে যাইতে লাগছে আটঘুরে, তখন পর্যন্ত মানুষ বলতেছে ওই যে গান একটা ভুল করছে, এর জন্য মাপ চাইছে। এইগুলো কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে না মানে আমি বেঁচে থাকি, আর মনে হচ্ছে আমি মরে যাই। আসলে আমার যে কি মনে হচ্ছে, আমার বুকের ভিতর যে কেমন লাগতেছে। আমি জেনে শুনে যদি একটা ভুল করতাম তাহলে তো হইতো। আর ও যে এখন মিলন যে এখন জেনে শুনে, বা যে চ্যানেল মালিকগুলো ছাড়তেছে এই ভিডিওটা, তারা যে জেনে শুনে এইগুলা ছাড়তেছে, তারা তো বুঝতেই পারছে এটা ভুল গান। এটা জানার পরেও তারা আরো ছাড়তেছে শুধুমাত্র ভিউ এর জন্য। আর মিলন এইগুলা কাজ করাচ্ছে, সব সব করাচ্ছে মিলন। আসলে দর্শক, আমি যদি এখন ভুলবশত কিছু করে ফেলি,
মিলনকে এর দায়ভার নিবে, অবশ্যই মিলনের দোষ হবে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি কি বলবো আপনাদের, আমার পুরোপুরি অবস্থা আমাকে এভাবে টর্চার করতেছে, আমার অবস্থাটা পুরোপুরি। একটা গান আমি ভুল গাইছি, তার চ্যালেঞ্জেই তো গাইছি, সে কিন্তু পারলেই সুখ সাধন করে দিতে পারত। সে এডিট করার সময় সে কি আমাকে পাগলা বুঝ দেয়? সে বুঝতে পারে নাই, আমি বুঝতে পারি নাই। আবার অনেকে বলছে এই ওই যে কি যেন বলে ছোট টিভির, উনি বলছে যে প্র্যাকটিস করে গান গাই না। আমরা প্র্যাকটিস করে গান গাই না, আমরা ইউটিউবে যারা গান গাই আমরা প্র্যাকটিস করার সময়টা কখন পাবো? প্র্যাকটিস করব। এই গানটা যদি আমি প্রথম কারোর সাথে গেয়ে থাকি সেটা উস্তাদের সাথেই আমি গাইছি, উস্তাদের দোতারাতেই আমার প্রথম গাওয়া, তাহলে উস্তাদ আমার ভুলটা ধরে দিতে পারতো না? বা শরীফুল ভাই প্রথম গাওয়া, শরীফুল ভাই বিট বক্সে আর উস্তাদ ছিল, তাইলে আমার ভুলটাই শুধু কেন বলতেছে সবাই? ওনাদের থেকে কি আমার বয়স বেশি? ওনারাই একটু হলেও অনেক সময় অনেক জায়গায় অনেক গানে আমার ভুল হলে উস্তাদ আমাকে ধরায় দেয় যে এই গানটা এই জায়গা ভুল হচ্ছে, সুখ সাধন কর। তখন কি আমাকে উস্তাদ এই কথাটা বলতে পারতো না? আমি তো বুঝতেই পারি না, আমি তার জন্য তো ক্ষমাই চাইছি। ক্ষমা চাওয়ার পরেও মিলন দেখেন এই ভিডিওটা সবাইকে দিয়ে চালাচ্ছে, মানে একান্ত শত্রুতার জন্য মিলন সবাইকে দিয়ে চালাচ্ছে। মিলন আমার আমার আঘাত করতেছে কত দিক দিয়ে। মিলন চাচ্ছেই যে আমার কিছু হোক। একটা মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক। আমি একটা ভুল করেই ফেলছি, আমি সত্যিকার কথা দর্শক আমি বুঝতে পারি নাই। আমি আমার সত্যি আমি এমন হয়ে গেছে, ও নিজে ভিডিওটা কাটার পরে, নিজের দোষটা কাটানোর পরে মানুষের থেকে যে ভিডিওর জন্য নিজেই মিলন মাপ চাইলো, সেই ভিডিওটা মিলন সবাইকে দিচ্ছে। মিলন নিজের সমিতির লোককে যা বলতেছে, সমিতির লোক তাই করতেছে। মানিক ভাইকে বয়কট করার কথা সবাইকে বলছে, ও নিজে করছে, তার জন্য সবাই করছে। এমকে কে যে চ্যানেল মালিকরা একসময় দেখতে পারতো না, সেই চ্যানেল মালিকদের ব্ল্যাকমেল করে ভয় দেখায়া চ্যানেল মালিকদের সাফ করছে নিজের। এই চ্যানেল মালিকগুলো মিলনকে দু চোখেই দেখতে পারতো না। মিলন কিভাবে পারে এইগুলা কাজ? যদি আল্লাহকে ভয় পাইতো এইগুলো করতো বলেন? যারা এই ভিডিওটা এখন ছাড়তেছে তারা তো বুঝে শুনেই ছাড়তেছে। শুধু আমি তো মাপ চাইয়াই নিছি দর্শকদের থেকে, তো আমি মাপ চেয়ে নিছি। আমি অনুরোধ বিনোরোধ করে আমি মাপ চেয়ে নিছি। আমার মাপ চাওয়ার পরে যদি ভিডিওটা ছাড়ে তাহলে কি দর্শক আমার ভুল? আমি এই গানটা তাকে কাটতে বলছি, তারপরেও সে তার ভাইকে দিয়ে সে অনেক চ্যানেল মালিককে উস্কায়া সে ভিডিওটা করাচ্ছে। আমি আসলে এগুলা ওর সাথে আমার মিলন ভাইয়ের সাথে কোনো ধরনের পার্সোনাল ভাবে কোনো শত্রুতাই ছিল না। উনি নিজে শত্রুতা বানাইলো। দর্শক আমাকে যে এইভাবে ব্ল্যাকমেল এক ধরনের, বা এইভাবে আমাকে মানুষের কাছে খারাপ বানাতে যাচ্ছে, এটা কি ঠিক? মিলনের এরকম একটা নিকৃষ্ট মানুষও হইতে পারে? একটা মানুষ এইভাবে নিকৃষ্ট হইতে পারে? তার নিজের মেয়েই আমার বয়সী, মিলনের মেয়েই আমার বয়সী, সে কিভাবে আমার সাথে এইভাবে ব্যবহার করে? একটা মানুষ একটা ভুল করছে, তোমার সাথে আমার শত্রুতা, সে কি করতেছে দর্শক? সে অনেক আগের ভিডিও, 6 মাস 8 মাস 10 মাস আগের ভিডিও সে এখন ছাড়তেছে
মানে হয়তো বা আমার সবার সাথে মিল ছিল না তখনকার ভিডিও, সে ছাইরে যাতে আমাদের সাথে ওদের সাথে একটু গ্যাজাম লাগে, আমি যাতে দুই দিক থেকেই সরে যাই এরকম একটা প্ল্যান করতেছে। আসলে আমাকে নিয়েই, আমি কিন্তু আমার সাথে কিন্তু শত্রুতা বিশেষ করে ওদের, ওরাই আগে চ্যানেলের থেকে, মিলনের চ্যানেলের থেকে শোভা, নাইমা, মিম, আপু এরাই আগে আসছে। তারপরে আমি ওর ব্যবহারের জন্য আমি চলে আসলাম। এই গানটা নিয়ে এত কিছু করতেছে দর্শক, আমি পারতেছি না, আপনারা কিছু করেন। মিলন এত কিছু করলে পরে তো, মিলন যদি এত বাড়ে তাহলে তো হলো না। আবার মিলন নিজের দালাল দিয়ে বলায় মানে আমাদের দোষ ধরায়, মিলনের চ্যানেলে কাজ না করলে কোনো চ্যানেলে কাজ, আমরা কোনো চ্যানেলের কথা কি বলছি যে কোনো চ্যানেল মালিকের সাথে আমাদের কোনো সমস্যা আছে? কারোর সাথেই সমস্যা নাই, আমাদের একান্ত সমস্যা, আমাদের পার্সোনাল সমস্যা মিলনের সাথে। আপনারা এটা বুঝবেন না, মিলন খারাপ ব্যবহার করছে আমাদের সাথে, আর এখনই কি ব্যবহার করতেছে দেখছেন, ওর আসল রূপ এখনই বোঝা যাচ্ছে। একটু আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ঝামেলা হয়েছে জন্য আমার বিরুদ্ধে এগুলো করবে ও, এটাতেই তো বোঝা যাচ্ছে ও কি ধরনের মানুষ। আমার সত্যিকার কথা মিলন ভাই, আপনার বিষয়ে আমার কোনো নাক গলানোর কিচ্ছু না, আপনি কেন এগুলো করতেছেন? আমার বাঁচা দায় হয়ে যাচ্ছে, আমাকে মানুষের কথা শুনতে হচ্ছে। আমি মনে হয় আমি মরে যাই, আমি বেঁচে আছে মরার মতো এই কয়েকদিনে, শুধু মিলন ভাইয়ের জন্য। মানে এইগুলো করার কি দরকার? আপনার ভিউয়ের দরকার, আপনি অন্য কিছু গান দিয়ে করেন, অন্য কিছু। এই গানটা কেন মানুষকে দিয়ে ছাড়াচ্ছেন আবার? আমার কাছে একটাই আমার অনুরোধ আপনাদের কাছে দর্শক, আপনারাই বিচার করেন এটা, আমি কিচ্ছু বলবো না, আমি পারতেছি না। আমি মিলন ভাইয়ের সাথে আমার কোনো ধরনের শত্রুতা নেই, প্লিজ এগুলো তাকে বন্ধ করতে বলেন, এইগুলো বন্ধ করতে বলেন। মানুষ আমাকে খারাপ ভাবতেছে, আমি মাপ চাইছি এই গানের জন্য, আমার নিজস্ব গান না এটা, আমি তারপরেও মাপ চাইছি, আমি তারপরেও কেন এত কিছু কথা হবে? আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এর বিচার করেন, এটাই। আমি পারতেছি না, আপনারা আমার অবস্থা দেখলেই বুঝতেছেন, আমি কথাই বলতে পারতেছি না দর্শক। আমার রীতিমতো খুব টেনশনে আছে আমি, আমার খুব খারাপ লাগতেছে। আমি কি বলবো আপনাদের, আমি ভিডিওটা করতাম না, মানে আমি এক প্রকার বাধ্য হয়ে ভিডিওটা করতে আসলাম। আমি খুবই প্রবলেমে আছি, আপনারা প্লিজ একটু আপনারাই বিচার করেন যে এই গানটাকে আবার ছাড়া সবাইকে দিয়ে দরকার আছে? আমার কি তার সাথে পার্সোনাল ভাবে কোনো শত্রুতা আছে? সে কেন আমার সাথে এই ব্যবহারগুলো করতেছে বলেন? এটাই আমার বিচার। আপনারা সবাই ভালো থাকবেন দর্শক, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ফিরে আবার নতুন করে আপনাদের বিনোদন দিতে পারি, এটাই। আল্লাহ হাফিজ।